আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর রসিকতা। হযরত আবু রাদিয়াল্লাহু আনহুর রসিকতা। হযরত আবু ইবনে মালিক আজরাই রাদিয়াল্লাহু আনহু বলেন, তবুকের যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসিলাম। তিনি একটি চামড়ার তাঁবুর ভিতর অবস্থান করিতেছিলেন। আমি সালাম দিলাম, তিনি জবাব দিয়া বললেন, ভিতরে আসো। আমি বলিলাম, সম্পূর্ণ শরীরে ভিতরে আসবো কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলিলেন, তোমার সম্পূর্ণ শরীরে ভিতরে আসো। সুতরাং আমি ভিতরে গেলাম। ওলীদ ইবনে উসমান রাহমাতুল্লাহ বলেন, সম্পূর্ণ শরীরে ভিতরে আসিব কি? কথাটি তিনি তাঁবু ছোট হওয়ার দারুণ রসিকতা করিয়া বলিয়াছিলেন। বিদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার রসিকতা। হযরত ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে কৌতুকপূর্ণ কোনো কথা বলিলেন। তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরাইশ গোত্রের কিছু কৌতুকপূর্ণ কথা কেনাকার গোত্র হইতে আসিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বরং আমাদের কিছু কৌতুকের একটু অংশ হইল এই গোত্র। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর রসিকতা। অপর রিওয়ায়াতে আছে, বর্ণনাকারী বলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আপন মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কৌতুক করিয়া বলিলেন, খোদার কসম, ব্যাপার এই রকমই যে আমি যেই আপনাকে যুদ্ধ হইতে পরিধান দিলাম, আরবগণও তো আপনাকে পরিধান দিল। অন্যথায় আপনার কারণে সিংওয়ালা ও সিংবিহীন উভয় পরস্পর একে অপরকে আঘাত করিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা হাসিতেছিলেন। তিনি বলিলেন, হে আবু হানজালা, তুমি কেমন কথা বলিতেছ কানাস? সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের খুরবুজা ছোড়াছুড়ি। বকর ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পরস্পর খুরবুজা ও ছোড়াছুড়ি করিয়া কৌতুক করিতেন। তিনি কাজের সময় তাহারাই হইতেন মদ্য বা বিপুরুষ। পরার রাহমাতুল্লাহ বলেন, আমি ইবনে সিনার রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করিলাম, সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কি হাস্যরসিকতা করতেন? তিনি বললেন, তাহারাও সাধারণ মানুষের মতোই ছিলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাস্যরসের এই কবিতা আবৃত্তি করিতেন, অত সঙ্গীর পয়সায় শরাব পান করিতে ভালোবাসে, নিজের পয়সা খরচ করিতে চায় না। বুখারী। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহুর রসিকতা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত আছে যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার উদ্দেশ্যে বর্ষার দিকে রওনা হইলেন। নুয়াইম ও সুয়াইবাত ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু তাহার সঙ্গী হইলেন। ইহারা উভয় বদরি সাহাবী ছিলেন। সফরে খানা পিনার দায়িত্ব হযরত সুরাইদ রাদিয়াল্লাহু আনহুর উপর ন্যস্ত ছিল। একবার হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আমাকে খাইতে দাও। তিনি বলিলেন, অপেক্ষা করো, হযরত আবু বকরকে আসতে দাও। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত হাস্যরসিক লোক ছিলেন। কতিপয় লোক সেখানে উট বিক্রয়ের জন্য আসিয়াছিল। তিনি তাহাদের নিকট যাইয়া বলিলেন, তোমরা আমার নিকট হইতে শক্তিশালী একটি আরবি গোলাম খরিদ করিবে কি? তারা বলল, হা করিব। তিনি বলিলেন, গোলাম মোটেই অত্যন্ত বাকপটু। সে হয়তো বলিয়া উঠিল, আমি আজাদ অর্থাৎ স্বাধীন লোক, গোলাম নই। এমন অবস্থায় যদি তোমরা তাকে লইতে না চাও, তবে এখনই বলিয়া ফেলো, পরে লইতে অস্বীকার করিয়া আমার ক্ষতি করিও না। তারা বলল, বরং আমরা খরিদ করিলাম, পরে অস্বীকার করিব না। সুতরাং তারা 10টি উটের বিনিময়ে খরিদ করিল। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু উটগুলি হাঁকাইয়া লইয়া আসিলেন এবং সুবাইদ রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়া তাদেরকে বলিলেন, এই সেই গোলাম, তোমরা লইয়া যাও। হযরত সুবাইদ রাদিয়াল্লাহু আনহু বলিয়া উঠিলেন, এই ব্যক্তি মিথ্যাবাদী, আমি স্বাধীন লোক, গোলাম নই। তারা বলিল, আমরা তোমার সম্পর্কে পূর্ব হইতে অবগত আছি। সুতরাং তাহারা তার গলায় রশি বাঁধিয়া জোরপূর্বক তাকে লইয়া গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিয়া ঘটনা জানিতে পারিলেন এবং সঙ্গীদের লইয়া তাহাদের নিকট গেলেন। উটগুলি ফেরত দিয়া তাকে মুক্ত করিয়া আনিলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করা হইলে তিনি তাহার আশেপাশে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের এই ঘটনা লইয়া 1 বছর যাবৎ হাসিলেন। ইসবা হযরত রাবিয়া ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এক আরব বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। সে তার উটটি মসজিদের সম্মুখে বসিয়া ভিতরে প্রবেশ করিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে কয়েকজন নুয়াইম ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি যদি এই উটটি জবাই করিতে, তবে আমরা খাইতে পারিতাম, কারণ আমাদের গোশত খাইবার খুবই ইচ্ছা হইতেছিল। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার দাম পরিশোধ করিয়া দিবেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, নুয়াইম রাদিয়াল্লাহু আনহু উহাকে জবাই করিলেন। ইতিমধ্যে বেদুইন বাহির হইয়া আসিল এবং সে তার বাহনটির এই অবস্থা দেখা চিৎকার করিয়া উঠিল, হায়, আমার উট জবাই হইয়া গিয়াছে, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিলেন। জিজ্ঞাসা করিলেন, কে এই কাজ করিয়াছে? সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, নুয়াইম। তিনি তার আসে চলিলেন এবং তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিতে লাগিলেন। দুবাই বিনতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসে বলিয়া সন্ধান পাইলেন। নুয়াইম রাদিয়াল্লাহু আনহু খেজুর ডাল ও পাতা দ্বারা শরীর ঢাকিয়া সেখানে একটি গর্তের ভিতরে আত্মগোপন করিয়াছিলেন। এক ব্যক্তি তাহার দিকে ইঙ্গিত করিয়া উচ্চস্বরে বলিয়া উঠিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহাকে দেখিতেছেন? তারপর তার অবস্থার মধ্যে আঙ্গুল উঠাইয়া দেখাইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সেখান হইতে বাহির করিয়া আনিলেন। পাতা ও ময়লা ইত্যাদির দরুন তাহার চেহারা বদলিয়া গিয়াছিল। তিনি বলিলেন, তুমি কেন এই কাজ করিলে? নুয়াইম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আমার সন্ধান দিয়েছে তারাই আমাকে এই কাজ করিতে বলিয়াছে।
শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল পরিষ্কার করিয়া দিতে লাগিলেন এবং হাসিতে লাগিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দাম দিয়া দিলেন। ইসবা আবদুল্লাহ ইবনে মুসাব রহমতুল্লাহ বলেন, মাখরামা ইবনে নফল ইবনে ওয়াইব জুয়ারির নামে মদিনা এক বৃদ্ধ ও অন্ধ ছিল। 125 বছর তার বয়স হইয়াছিল। অন্ধ হওয়ার দরুন ঠাউর করিতে না পারিয়া তিনি একদিন মসজিদের ভিতরে পেশাব করিয়াবার জন্য উঠিলেন। লোকজন চিৎকার করিয়া বলিলেন, নোয়াইম ইবনে আমর নাজির রাদিয়াল্লাহু আসিয়া তাহাকে মসজিদে এক কোণে লইয়া গেলেন এবং বলিলেন, এখানে বসো। তাহাকে সেখানে পেশাব করিয়া বসায় দিয়া নোয়াইম সরিয়া গেলেন। তিনি সেখান থেকে পেশাব করিতে আরম্ভ করিল। লোকজন আবার চিৎকার করিয়া উঠিল। তিনি পেশাব শেষ করিয়া বললেন, তোমার নাশ হোক, কে আমাকে এখানে আনিয়া বসাইছে? লোকেরা বলল, নোয়াইম ইবনে আমর। তিনি বললেন, আল্লাহ তার এই করে সেই করে। আমি আল্লাহর নামে শপথ করিলাম, যদি তাকে ধরিতে পারি তবে আমার এই লাঠি দ্বারা তাকে এমন মারিব যে যা হইবার কিছু হইয়া যাইবে। তারপর আল্লাহর ইচ্ছায় বেশ কিছুদিন কাটিয়া গেল। মাখরামাও সব কথা ভুলিয়া গেলেন। এমন অবস্থায় একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে এক কোণে দাঁড়ায় নামাজ পড়িতেছিলেন, আর তিনি এসে নামাজের মধ্যে কোনো দিকে লক্ষ্য করিতেন না। এমন সময় নোয়াইম রাদিয়াল্লাহু মাখরামা রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিলেন, আমি নোয়াইমকে ধরিতে চাই। তিনি বললেন, হ্যাঁ, কোথায় সে? আমাকে দেখা দাও। সুতরাং তাকে লইয়া আসে হযরত উসমান রাদিয়াল্লাহু নিকট তার করাইয়া দিলেন। বলিলেন, ধরো সেই ব্যক্তি। মাখরামা রাদিয়াল্লাহু দুই হাত লাঠি ধরিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু এমন জোরে মারিলেন যে তার মাথা জখম হইয়া গেল। তাকে বলা হইল যে, তুমি তো আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহুকে মারিয়াছ। এই ঘটনা জানিতে পারিয়া হযরত মাখরামা রাদিয়াল্লাহুর বংশের বনু জোয়ারার লোকজন সমাবেত হইল। তিনি তাদেরকে বললেন, আল্লাহর লানত হোক নোয়াইমের ওপর। ছাড়ো নোয়াইমকে, কারণ সে বদরের শরীক ছিল। ইসবা দান ও উদারতা সাইদুদ্দোনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা দানশীল ছিলেন এবং রমজান মাসে যখন হযরত জিবরাইলের সহিত তার সাক্ষাৎ হইত তখন তিনি সর্বাধিক দান করিতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে প্রত্যেক রাত্র তার নিকট আসিয়া কুরআন পাকের দাওয়ার অর্থাৎ পুনরাবৃত্তি করিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাল দরদের ব্যাপারে বহুমান ভাই অপেক্ষা অধিক উদার হইয়া যাইতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ কোনো জিনিস চাইলে কখনো তিনি না বলিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাহমাতুল্লাহ বলিয়াছেন যে, হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ কিছু চাইলে তিনি কখনো নিষেধ করিতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো বিষয়ে অনুরোধ করিলে যদি তিনি উহা করিতে ইচ্ছা করিতেন তবে হা বলিতেন, নতুবা চুপ করিয়া থাকিতেন, কারণ তিনি কোনো বিষয়ে না বলিতেন না। হযরত রুবাই রাদিয়াল্লাহু আনহু স্বর্ণ দানের ঘটনা। হযরত রুবাই বিনতে মুআইজ ইবনে আফার রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুআইজ ইবনে আফার রাদিয়াল্লাহু আনহু 103 পরিমাণ তাজা খেজুরের উপর কিছু কচি শসা রাখিলেন এবং আমাকে দিয়া তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা অত্যন্ত পছন্দ করিতেন। তখন তার নিকট বাইরান হইতে কিছু অলঙ্কার দিয়ে আসিয়াছিল। তিনি তাহা হইতে মুষ্টি ভরিয়া আমাকে দান করিলেন। অপর রেওয়ায়ে বর্ণিত হইয়াছে যে তিনি আমাকে 2 হাত ভরিয়া অলঙ্কার ও স্বর্ণ দিলেন। অপর রেওয়ায়ে আছে, আবার বলিলেন, তুমি এইগুলি পরিধান করিও বিদা। হযরত উম্মে সুম্বুলা রাদিয়াল্লাহু আনহাকে ময়দান দানের ঘটনা। হযরত উম্মে সুম্বুলা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হাদিয়া লইয়া আসিলেন, কিন্তু তার বিবিগণ উহা গ্রহণ করিতে চাইলেন না। তারা বলিলেন, আমরা লইব না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করিলেন, তাহা গ্রহণ করিলেন। তা অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একটা বিরাট উপত্যকা ময়দান দান করিলেন, যাহা পরবর্তীকালে হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হইতে খরিদ করিয়াছিলেন। তাবরানী। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দানশীলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি নিয়ত করিয়াছি যে এই কাপড়খানা সর্বাধিক দানশীল ব্যক্তিকে দান করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই যুবক অর্থাৎ হযরত সাঈদ ইবনে আসর রাদিয়াল্লাহু আনহুকে উহা দাও। তিনি সেখানে দাঁড়াইয়াছিলেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাঈদা নামক কাপড়ের নামকরণ হয় মুনতাখাব। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা উদারতার আরও বহু ঘটনা মাল খরচের অধ্যায়ে বর্ণিত হইয়াছে। অগ্রাধিকার দান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এককাল আমাদের এইরূপ কাটিয়াছে যে আমাদের কেউ দিরহাম ও দিনারের ব্যাপারে নিজেকে তার মুসলমান ভাই অপেক্ষা অধিক হকদার মনে করিত না। আর বর্তমানে আমাদের অবস্থা এইরূপ যে আমাদের নিকট আপন মুসলমান ভাই অপেক্ষা দিরহাম ও দিনার অধিক প্রিয়। তা প্রাণী কঠিন বিবসার সময় কাপড়ের অভাবকালে অনসারদের ঘটনা বলিতে এবং নিজের প্রয়োজন সত্ত্বেও আল্লাহর রাহে খরচের বর্ণনায় অগ্রাধিকার দানের আরও একটি ঘটনা পূর্বে বর্ণিত হইয়াছে।
আমার ইউটিউব চ্যানেল রিপুন ক্রস, এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর আমার সব জায়গায় হচ্ছে রিপুন ক্রস আছে আইডির নাম, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, যেখানে বলেন ওখানে ফলো করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাগত।